আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। ওকে। জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি ভালো আছেন স্যার? এই তো আছি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন, আমি সামনে থেকে ক্লাসে যখন জয়েন করব, ঠিক আছে? আমি মিউট করে দিব। চ্যাট বক্স ওপেন থাকবে, আপনারা চ্যাট বক্সে কথা বলবেন। আর লাস্টে গিয়ে লাস্টের ২০ মিনিট আমি হলো আনমিউট করে দিব। ওই সময় আপনারা কোশ্চেন করতে পারবেন। ঠিক আছে? এখন আমি যখন মূল টপিক নিয়ে আলোচনা করব, এই সময় যদি এখানে আনমিউট করা থাকে, এখানে অনেকে আছেন অবুঝের মতো কাজ করবেন। মাইক্রোফোন আনমিউট করে রেখে ক্লাস করবেন। আর ওইদিকে নয়েজ এখানে আসবে, তখন ক্লাসে প্রবলেম হবে। যেমন এই যে এখানে হচ্ছে। তো একজন আনমিউট করে রাখছেন। আমি স আমি সবাইকে মিউট করে দিচ্ছি। ঠিক আছে? সবাইকে মিউট করে দিচ্ছি। কারো কোনো কিছু বলার থাকলে চ্যাট বক্সে মেসেজ করবেন। আমি চ্যাট বক্স দেখব। আচ্ছা, এখানে একজন বলছেন সাউন্ড কম, একটু ওয়েট করবেন। আচ্ছা, আজকেই ফার্স্ট ক্লাসে জয়েন করেছেন এমন কেউ আছেন? আজকে প্রথম জয়েন করেছেন। গত ক্লাসে ছিলেন না, আজকে প্রথম জয়েন করেছেন এমন যদি কেউ থেকে থাকেন, চ্যাট বক্সে একটু কষ্ট করে মেসেজ করেন। দ্রুত, আমি কিন্তু ১ মিনিট বা ২ মিনিট পরেই কিন্তু আমি মূল সেশনে চলে যাব। মূল টপিক নিয়ে আলোচনা শুরু করব। দ্রুত আমাকে জানান। আচ্ছা, সামিউল্লাহ। আচ্ছা, যারাই এখানে আছেন, আজকেই যারা জয়েন করেছেন, প্রথম জয়েন করেছেন, সবাইকে বলছি, এখানে দেখেন, এটা কিন্তু আপনাদের টেলিগ্রাম গ্রুপ। টেলিগ্রাম গ্রুপ, আপনারা কি করবেন, এই টেলিগ্রাম গ্রুপে অর্থাৎ টেলিগ্রাম চ্যানেল, এখানে উপর নিচে সবকিছু দেখবেন। এখানে সব আপডেট দেওয়া হবে। ঠিক আছে? এই যে এখানে দেখেন ওপেনিং একটা ভিডিও দেওয়া আছে, গত ক্লাস। এই ভিডিওটা সবাই দেখবেন। ঠিক আছে? যারা নতুন জয়েন করেছেন, আমি এরপরও দিয়ে দিচ্ছি এখানে। যারা নতুন জয়েন করেছেন তারা কি করবেন, এটা দেখবেন। আচ্ছা, আজকের ক্লাসের ভিডিও আমি এখানে দিয়ে দিব। তো টুডে ফার্স্ট ক্লাস, ওকে। তো এখানে অনেকে আছেন যারা আজকেই প্রথম জয়েন করেছেন, অনেকে আছেন আজকে প্রথম জয়েন করেছেন। তো সবাইকে বলছি, টেলিগ্রামে যে ভিডিওটা আছে ওই ভিডিও অবশ্যই দেখবেন। ঠিক আছে? আচ্ছা, ভিডিও অবশ্যই দেখবেন। ভিডিও তো অবশ্যই ডাউনলোড করা যায়, আপনি খেয়াল করে দেখেন, ডাউনলোড করা যাবে। আমার এখান থেকে সব চালু করে দেওয়া আছে। আপনার ওইখানে প্রবলেম, ব্রাউজার চেঞ্জ করেন অথবা ব্রাউজার ইমেল চেঞ্জ করেন, তাহলে হবে। আচ্ছা, তো বেশি কথা বলবো না, চলে যাব আমাদের মূল টপিকে। তো আজকে আমাদের প্রথম ক্লাস সিপিএ মার্কেটিং এর উপর। গত ক্লাস যেটা ছিল ওটা আমাদের ওপেনিং ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস। আজকে আমাদের সিপিএ মার্কেটিং এর উপর ফার্স্ট ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা কি দেখব? প্রথম ক্লাসে আজকে আমরা দেখব সিপিএ মার্কেট রিসার্চ, সিপিএ মার্কেট প্লেস রিসার্চ। তো সিপিএ মার্কেট প্লেস কি, এইটা প্রথমে আমি একটু বলি। এখানে যারা আছেন অনেকে আছেন একদম নতুন। ঠিক আছে? তো সিপিএ মার্কেট প্লেস মানে কি? সিপিএ মার্কেট প্লেস মানে হলো যেখানে আপনার সিপিএ এর কাজ পাওয়া যায়, যেখান থেকে আপনি কাজ নিয়ে কাজ করতে পারবেন, ইনকাম করতে পারবেন। ঠিক আছে? ওই অ্যাকাউন্ট গুলাকে বলা হয় কি আপনার সিপিএ এর মার্কেট প্লেস। আপনারা অবশ্যই ফাইবার, ফ্রিল্যান্সার, 99 ডিজাইন.com, আপওয়ার্ক.com নাম শুনেছেন। তো এখানে যেমন অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তো সেম সিপিএ এর মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো আমরা সবাই জানি সব জায়গায় ভালো আছে, খারাপ আছে। তো সেম সিপিএস সেক্টরে আপনার ভালো অ্যাকাউন্টও আছে, খারাপ অ্যাকাউন্টও আছে। তো ভালো অ্যাকাউন্ট কোনগুলা, এইগুলা আপনি বুঝবেন কিভাবে এবং বের করবেন কিভাবে, এইগুলা আজকে আমরা দেখব। ঠিক আছে? যে কোন অ্যাকাউন্ট নিয়ে কাজ করলে আপনি কাজ করতে পারবেন, আপনি বাংলাদেশ থেকে টাকা তুলতে পারবেন, কোন অ্যাকাউন্ট ভালো, কোন অ্যাকাউন্ট খারাপ, সবকিছু আপনি বের করতে পারবেন আজকের ক্লাস করার পরে। ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনার যদি মার্কেট প্লেস ভালো না হয় তাহলে তো কাজ করে কোনো লাভ নেই। আপনি এমন একটা অ্যাকাউন্টে কাজ করলেন, দিন-রাত ২৪ ঘন্টা কাজ করার পরেও দেখা যায় আপনার ইনকাম আসে না। এমন একটা মার্কেট প্লেসে কাজ করলেন, দেখা গেল ১ মাস কাজ করছেন, $৪০০ হইছে, ওইটা আপনি রিসিভ করতে পারছেন না। কোম্পানি আপনাকে পেমেন্ট দিচ্ছে না। তাহলে এমন অ্যাকাউন্টে কাজ করে কোনো লাভ নেই। তো আপনাকে কি করতে হবে? ভালো অ্যাকাউন্টে কাজ করতে হবে। যে অ্যাকাউন্টে কাজ করলে আপনি 100% ইনকাম করতে পারবেন, যে অ্যাকাউন্টে কাজ করলে আপনি 100% বাংলাদেশ থেকে কোনো ঝামেলা ছাড়া পেমেন্ট রিসিভ করতে পারবেন, এমন অ্যাকাউন্টের কি হবে? প্রয়োজন হবে।
তো এই যে অ্যাকাউন্টগুলা, রিয়েল অ্যাকাউন্টগুলা কিভাবে বের করবেন সেটা আজকে আমরা দেখব, ঠিক আছে? তো অ্যাকাউন্ট বের করতে হলে প্রথমে আমাদের ভিজিট করতে হবে একটা ওয়েবসাইটের মধ্যে। আমরা চলে যাব একটু ওয়েবসাইটে। আচ্ছা, এখানে যারা আছেন, আচ্ছা এই পর্যন্ত যা বলছি সবাই ক্লিয়ার? যদি কেউ না বুঝে থাকেন একটু বলেন যে এই পর্যন্ত যা বলছেন কিছু বুঝি নাই, মাথার উপর দিয়ে গেছে। সরাসরি কথা বলবেন, চ্যাট বক্সে একটু বলেন এই পর্যন্ত যা বলছি ক্লিয়ার? মার্কেট প্লেস বুঝেন আপনারা? এখানে অনেকে আছেন মার্কেট প্লেস বুঝেন না। মার্কেট প্লেস মানে হলো সিপিএর অ্যাকাউন্ট, যেখান থেকে আপনি কাজ নিয়ে কাজ করে ইনকাম করবেন, ঠিক আছে? যেখান থেকে কাজ নিয়ে কাজ করে আপনি ইনকাম করবেন তাকে বলা হয় কি আপনার সিপিএর অ্যাকাউন্ট। আচ্ছা, সাব্বির আহমেদ আইডি থেকে এখানে একজন হাত তুলেছেন। এখানে আমি বলছি চ্যাট বক্সে মেসেজ করবেন, লাস্টে গিয়ে কোশ্চেন করার সুযোগ দিব, এখন না। এখন যদি আমি কোশ্চেন করার সুযোগ দেই আপনারা কোশ্চেন করেই 40 মিনিট পার করে দিবেন। আমার ক্লাস শেষ করতে আমার লাগবে সারা রাত, ঠিক আছে? যদি প্রশ্ন থাকে প্রশ্ন এখানে করবেন, যদি না বুঝেন ওইটাও এখানে বলবেন। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা প্রথমে সিপির অ্যাকাউন্ট কোথায় পাওয়া যায় এইটা আমরা আগে জানবো, ঠিক আছে? এখানে দেখেন, এখানে আছে কতজন, প্রায় 40 জনের মতো, 44 জনের মতো জয়েন করেছে। পরে যারা জয়েন করবে মাঝখানে বা লাস্টের দিকে এসে বলবে কিচ্ছু বুঝি নাই, তো এটা তো দোষ আমার না, ঠিক আছে? যারা লেট করে আসবে দোষ তাদের। আচ্ছা, খেয়াল করেন। তো আমরা গুগলে এসে সার্চ করবো একটি ওয়েবসাইটের নাম কি আপনার fpaying.com। আমি একটা লিঙ্ক দিয়ে দিব গ্রুপের মধ্যে আপনাদের। fpaying, এটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এই যে এখানে দেখেন একটা ওয়েবসাইট আসছে fpaying.com, fpaying নাম। ওকে, এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মধ্যে আমরা চলে আসব। তো এই ওয়েবসাইটে আমরা কেন আসব? এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু সিপের অ্যাকাউন্ট পাওয়া যায়, ঠিক আছে? আরো অন্যান্য সাইটেও পাওয়া যায়, তার মধ্যে থেকে এইখানে সব থেকে বেশি পাওয়া যায় এবং এটাই সবাই ইউজ করে। তো আমরাও কি করব, এটাই ব্যবহার করব। এবং এইখান থেকে আপনি কিভাবে অ্যাকাউন্টগুলা বের করবেন, কিভাবে বুঝবেন যে কোন অ্যাকাউন্টে আপনি কাজ করতে পারবেন, কোন অ্যাকাউন্টে আপনি কাজ করতে পারবেন না, এটা আপনি কিভাবে বুঝবেন, এইটা আজকে আমি এখানে শিখিয়ে দেব। তো খেয়াল করবেন সবাই, মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। তো দেখেন, অ্যাকাউন্ট রিসার্চ করতে হলে, একটা অ্যাকাউন্টের ভালো মন্দ বুঝতে হলে অবশ্যই আগে অ্যাকাউন্ট বের করাটা জরুরি। এখন অ্যাকাউন্টই যদি বের করতে না পারেন তো রিসার্চ করবেন কি? তো প্রথমে আমরা শিখবো অ্যাকাউন্ট কিভাবে বের করতে হয়, ঠিক আছে? অ্যাকাউন্ট কিভাবে বের করতে হয় এটা আমরা প্রথমে শিখবো। এই যে উপরে দেখেন আপনার লেখা আছে কি সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। আমি জুম করে দেই। দেখেন এই যে এখানে লেখা আছে কি সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এইখানে আপনি কি করবেন, সার্চ করবেন। কি লিখে সার্চ করবেন? আপনার যে কিবোর্ড আছে, ঠিক আছে, আপনি যেগুলো দিয়ে লিখেন টাইপ করেন, এই যে কিবোর্ডের এ থেকে নিয়ে জেড পর্যন্ত একটি করে লেটার আপনি কি করবেন, প্রেস করবেন। একটি করে লেটার আপনি কি করবেন, প্রেস করবেন। এ থেকে নিয়ে, যেমন আমি যদি এখানে এ লিখি, তাহলে এ নামে যদি কোনো নেটওয়ার্ক থাকে, মার্কেট প্লেস থাকে, এই যে নেটওয়ার্কের লিস্টে দেখাবে, ঠিক আছে? এই যে এখানে দেখেন দুইটা ভাগ আছে, সাজেশন আর নেটওয়ার্ক। উপরে যেটা আছে এইটা না, ঠিক আছে, এইটা হবে না। এই যে নেটওয়ার্কের লিস্ট, নেটওয়ার্ক, মার্কেট প্লেস, সিপিএর অ্যাকাউন্ট সব একই জিনিস, ঠিক আছে? নেটওয়ার্ক, সিপিএর অ্যাকাউন্ট, মার্কেট প্লেস সব একই জিনিস। আচ্ছা, তো এখানে আমরা নেটওয়ার্ক বের করব। এই যে এখানে ডিএমএস অ্যাফিলিয়েট, এরপরে মাই লিড, এভাদেব, অ্যাডস মাইন্ড, সিপি লিড, বেশ কিছু নেটওয়ার্ক এখানে বের হয়েছে। এখন এই সমস্ত নেটওয়ার্ক যদি আমরা দেখতে চাই যে এগুলোর মধ্যে থেকে কোনগুলা ভালো কোনগুলা খারাপ, তাহলে আমাদের এইগুলা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ভিতরে গিয়ে দেখতে হবে। আচ্ছা, তো ওইটা আমরা দেখবো একটু পরে, তো আমরা আগে বের করা শিখি। তো এ লিখলাম, এ নামে কিন্তু একটা নেটওয়ার্ক বের হয়েছে। এরপরে আমি যদি এম লিখি, তাহলে এম নামে যদি কোনো নেটওয়ার্ক থাকে এখানে চলে আসবে, যেমন দেখেন ডিএমএস অ্যাফিলিয়েট, মাই লিড, মানে এম যতগুলাতে থাকবে, যতগুলা নেটওয়ার্কে এম লেটারটা থাকবে সবগুলো এখানে শো করবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এরপরে এখানে আমি যদি বি লিখি, ঠিক আছে, বি নামে যে নেটওয়ার্ক গুলা থাকবে এখানে চলে আসবে। ওকে, আশা করি সবাই ক্লিয়ার নেটওয়ার্ক কিভাবে বের করবেন এই বিষয়ে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি স্ক্রিন বড় করতে পারছি না, স্মল। ওকে, তো দুইটা থেকে আপনি নিতে পারবেন, এফ পেইন, এফ প্লাস, ঠিক আছে, নিতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, মনিটর স্ক্রিন স্মল, আপনি বড় করে নেন ওইটা, আপনার স্ক্রিনটা বড় করে নেন।
ওকে, তো খেয়াল করবেন আমি ল্যাপটপে মূলত ক্লাসটা নিচ্ছি। আচ্ছা, তো এখানে আমরা একটা নেটওয়ার্ক দেখতে পাচ্ছি অ্যাডব্লু মিডিয়া। আমি এটা দিয়েই চেক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আম, যে কোনো নেটওয়ার্ক কি করতে পারবেন, বের করতে পারবেন। আচ্ছা, অ্যাডব্লু মিডিয়া এটাতে আমরা ক্লিক করে দেই। ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নেটওয়ার্কের ডিটেলস এই জায়গায় চলে আসছে। ঠিক আছে? এখন নেটওয়ার্কের সবকিছু আমরা একটু দেখব। আমরা কিছু শর্ত দিব। এই শর্তগুলোর সাথে মিলাবেন। ঠিক আছে? এই যে এখানে দেখেন নোটপ্যাড উল্লেখ করা আছে। এগুলো আমি দিয়ে দিব আপনাদের ক্লাস শেষ করে। তো এখানে শুধু আপনারা মিলাবেন। ঠিক আছে? তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টের নেম এই জায়গায় দেওয়া আছে। তো অ্যাকাউন্টের নেম এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডব্লু মিডিয়া। এরপরে এখানে দেওয়া আছে কি ৩৩০টা রিভিউ। এই যে রিভিউ এখানে অনেকগুলা আপনার দেওয়া থাকবে ৫টা রিভিউ, ১০টা রিভিউ, ১০০টা রিভিউ। তো যেটাই থাক আপনার এখানে দেখতে হবে মিনিমাম ৫০টা। ৫০ এর নিচে আছে না উপরে আছে এটা আপনাকে দেখতে হবে। যদি দেখেন যে আপনার রিভিউটা ৫০ এর নিচে আছে তাহলে ওই অ্যাকাউন্ট নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? ওই অ্যাকাউন্ট এখানে স্টপ দিবেন, দিয়ে নতুন অ্যাকাউন্ট এখান থেকে বের করে রিসার্চ করবেন। ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি ৩৩০টা রিভিউ, তার মানে কি ৫০ এর অনেক বেশি। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি অফার্স, পে আউট, ট্র্যাকিং, সাপোর্ট। ৪টা জিনিস এখানে দেওয়া আছে। ঠিক আছে? এই যে এখানে যতগুলা আছে সবগুলা আপনারা শুধু মিলাবেন যে সবগুলাতে আপনার 4.50 র উপরে আছে কিনা। 4.50 বা 50 র উপরে আছে কিনা। যদি এর নিচে থাকে, শুধু 4 থাকে, 3.5 থাকে বা 3.50 থাকে বা 3.90 থাকে তাহলে এগুলো সিলেক্ট করলে হবে না। এক কথায় 4.50 র নিচে যদি থাকে তাহলে ওই নেটওয়ার্ক গুলো আপনি সিলেক্ট করবেন না। ঠিক আছে? মনে করেন এখানে ঠিক আছে কিন্তু এই জায়গাগুলোতে ঠিক নেই, তাহলে ওই অ্যাকাউন্ট ক্লোজ করবেন, অন্য অ্যাকাউন্ট এখানে এসে রিসার্চ করবেন। ঠিক আছে? আচ্ছা, তো এখানে কয়েকটা বিষয় আমরা দেখলাম যে এখানে সবগুলো আমাদের কি 4.50 র ওপরে আছে। তো এখানে দেখেন শর্ত দেওয়া আছে, আমি লিখে দিয়েছি। মিনিমাম রিভিউ থাকতে হবে ৫০, মিনিমাম অফার্স রেটিং 4.50, সবগুলো কি আমাদের মিনিমাম 4.50 প্লাস থাকতে হবে। 50 বা 50 প্লাস এরকম। 50 র নিচে যদি থাকে তাহলে হবে না। এগুলো কিন্তু রেটিং, একটা রেটিং। ঠিক আছে? এগুলো হলো কি আপনার পজিটিভ রেটিং। ওকে? পজিটিভ রেটিং। যদি 4.50 র নিচে থাকে তাহলে ওইটাকে আমরা নেগেটিভ ধরি। ঠিক আছে? আর নেগেটিভ যে জিনিস সেগুলো তো অবশ্যই ভালো হয় না। আর নেগেটিভ জিনিস নিয়ে তো আমরা কাজ করবও না। ঠিক আছে? পজিটিভ যেগুলা সেইগুলা নিয়ে আমরা কি করব? কাজ করব। তো সোজা হিসাব এখানে ৫০ দেখবেন এবং সবগুলা 4.50 দেখবেন। আচ্ছা, এটা দেখার পরে আপনার চলে আসবেন নিচে। এই যে এখানে দেখেন রেটিং ডিস্ট্রিবিউশন, এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যারা এখানে কাজ করছে তারা এই অ্যাকাউন্টের ব্যাপারে কি মন্তব্য করছে ওইটা আপনি এখানে বুঝতে পারবেন। দেখেন যার কাছে ভালো লাগবে সে কিন্তু এক্সেলেন্ট বলবে। ঠিক আছে? আপনি মনে করেন একটা জিনিস আপনি অনলাইন থেকে একটা বাই করলেন, ওইটা আপনার মনের মতো, একদম মনের মতো হয়েছে। আপনি কি ওইটা নিয়ে ব্যাড কমেন্ট করবেন, দুর্নাম করবেন? কখনোই না। আপনি ভেরি গুড, এক্সেলেন্ট এটাই বলবেন খুশি হয়ে। তো সেম এইখানে এরকম এই নেটওয়ার্কে যারা কাজ করছে তারা এখানে এক্সেলেন্ট বলছে, ভেরি গুড বলছে, এভারেজ। ঠিক আছে? এভারেজ, পুর এগুলো হলো নরমাল, এগুলো হলো নেগেটিভ ইঙ্গিত দেয়। ঠিক আছে? এগুলা কি এই সমস্ত কমেন্ট গুলো আপনার কি নেগেটিভ ইঙ্গিত দেয়। আর এই যে ভেরি গুড, এক্সেলেন্ট এগুলো পজিটিভ ইঙ্গিত দেয়। ঠিক আছে? যার মানে যারা এখানে কাজ করছে তারা এখানে কাজ করে স্যাটিসফাইড, পজিটিভ। ওকে? তো এইখানে তো আমরা দেখলাম কয়েকটা বিষয়, সব তো ঠিকঠাকই আছে। এখন বাকি যেই বিষয়গুলো আছে এইগুলো আমরা একটু মিলাবো যে এইগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা নেটওয়ার্ক নিয়ে কাজ করতে পারবো, তা না হলে পারবো না। ওকে? আচ্ছা, এই পর্যন্ত যা বললাম ক্লিয়ার? একটু বলেন, মেসেজ করেন। ওকে, কথা বলতে হবে, এখানে মেসেজ করতে হবে। আচ্ছা, একদম সিম্পল বিষয়। ঠিক আছে? এখানে শুধু দেখবেন যে ৫০টা রিভিউ আছে কিনা। এগুলো আপনার ওই দিনরাত ২৪ ঘন্টা মুখস্থ করতে হবে না, বই পড়ার মতো মুখস্থ করতে হবে না, জাস্ট আইডিয়া নেবেন। আর নোটপ্যাড তো আমি দিয়েই দিব, এগুলো থাকবে লাইফ টাইম। ঠিক আছে? সবগুলো দেখবেন কি আপনার 4.50 আছে কিনা। আচ্ছা, এরপরে এই যে নেটওয়ার্ক আমরা যে এটাই কাজ করব, এই নেটওয়ার্কের ভিতরে কি আছে, আমাদেরকে তারা কতদিন পর পেমেন্ট করবে। ঠিক আছে? এবং এখানে আমরা কাজ করতে পারবো কিনা, বাংলাদেশ থেকে আমরা পেমেন্ট নিতে পারবো কিনা, বর্তমানে কাজ হচ্ছে কিনা, সবকিছু আমরা দেখব। ঠিক আছে? খেয়াল করবেন, চলে আসবো নিচে। এখানে দেখেন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস এখানে দেওয়া আছে। মানে এই যে অ্যাকাউন্ট নিয়ে যে আমরা কাজ করব এই নেটওয়ার্কের ডিটেলস এখানে দেওয়া আছে, অ্যাকাউন্টের ডিটেলস এইখানে
দেওয়া আছে। তো আমরা দেখব, খেয়াল করবেন। নাম্বার অফ অফার্স, এখানে দেখেন নাম্বার অফ অফার্স মানে কি অফারের সংখ্যা। এই অ্যাকাউন্টে কতগুলা কাজ আছে ওইটা আমাদের এখানে দেখাচ্ছে। দেখেন 1252টা কাজ আছে। তো এই যে অফারের যে সংখ্যাটা, এই সংখ্যা মূলত আমাদের তেমন কোনো কাজে আসবে না। ঠিক আছে? অনেক ভালো নেটওয়ার্ক আছে যেগুলোতে আপনার 500 অফার থাকবে। অনেক বাজে নেটওয়ার্ক আছে, বাজে অ্যাকাউন্ট আছে যেগুলোতে আপনার 20,000 অফার থাকবে, 15,000 অফার থাকবে এরকম। তো এইটা নিয়ে কি করবেন? মানে এইটা নিয়ে আপনার তেমন মাথা ব্যথা করতে হবে না। ঠিক আছে? এখানে জাস্ট এটা এইভাবেই রেখে দিবেন। যা থাকে থাকুক, ওটা দেখার বিষয় না। কাজ তো থাকবে, অ্যাকাউন্ট থাকলে কাজ তো থাকবে। তো অফারের এই যে সংখ্যা, এইটা আপনার কোনো কাজে আসবে না। আচ্ছা, এরপরে এখানে দেখতে পাচ্ছেন কমিশন টাইপ। এখানে দেওয়া আছে কি সিপিএ, সিপিএল, সিপিএস, সিপিআই। ৪ টা জিনিস এখানে দেওয়া আছে। তো এই যে ৪ টা জিনিস, এখানে ৪ টা থাক আর ১০০ টা থাক আর ২০০ টা থাক, ওটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো আমরা যেটা নিয়ে কাজ করব ওইটা এই অ্যাকাউন্টের মধ্যে আছে কিনা। ঠিক আছে? অ্যাকাউন্টের মধ্যে আছে কিনা। যেমন আমরা কাজ করব সিপিএ নিয়ে। তো অ্যাকাউন্টের মধ্যে কি সিপিএ আছে। এখন বাকি যেগুলো আছে এগুলো থাকলেও হবে, না থাকলেও হবে, কোনো সমস্যা নেই। তো এখন এইগুলা আমি একটু বুঝিয়ে বলি। ঠিক আছে? জাস্ট মানে আইডিয়া নিবেন। এখন এগুলো যে মুখস্থ করতেই হবে বা বুঝতেই হবে ঐরকম বিষয়টা এরকম না। জাস্ট শুধু আপনি দেখবেন যে আপনি যে কাজ করবেন ওই কাজটা এখানে আছে কিনা, এতটুকুই। তো এটার বিস্তারিত আমি একটু বলি। কমিশন টাইপ মানে কি কাজ করলে কোম্পানি আপনাকে টাকা দিবে? কি ধরনের কাজ করলে কোম্পানি আপনাকে পেমেন্ট করবে? ওইটাই কি আপনার কমিশন টাইপ। যেমন দেওয়া আছে দেখেন সিপিএ মানে কস্ট পার অ্যাকশন। প্রতি কাজ কমপ্লিটের জন্য কোম্পানি আপনাকে কমিশন দিবে, পেমেন্ট করবে। এরপরে সিপিএল মানে কস্ট পার লিড। প্রতিটা লিডের জন্য কোম্পানি আপনাকে কমিশন দিবে, পেমেন্ট করবে। প্রতিটা লিড, লিড মানে কি বিভিন্ন তথ্য সংগ্রহ করা। ঠিক আছে? এরপরে এখানে সিপিএস মানে কস্ট পার সেল। প্রতি সেলে কোম্পানি আপনাকে কমিশন দিবে, পেমেন্ট করবে। প্রতি সেলে। আচ্ছা, সেল মানে বিভিন্ন পণ্য থাকবে সেগুলো সেল করলে একটা কমিশন দিবে। ওইটাকে বলা হয় কি সিপিএস। এরপরে সিপিআই মানে কস্ট পার ইনস্টল। প্রতি ইনস্টলে কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। ঠিক আছে? ইনস্টল মানে বিভিন্ন সফটওয়্যার থাকে এগুলো ইনস্টল করাইতে হয়। এই যে এখানে যে ৪ টার কথা বলা হয়েছে, এই ৪ টার মধ্যে এই যে সিপিএ যেটা, এটা থাকলেও চলবে। বাকি যেগুলো আছে এগুলো না থাকলেও চলবে। সোজা কথা। সোজা কথা যে শুধু সিপিএ দেখবেন। বাকি এখানে কতগুলো আছে নাকি নাই ওগুলো দেখার বিষয় না। যদি দেখেন যে সব আছে, দুনিয়ার সব আছে কিন্তু সিপিএ নাই, তাহলে ওই অ্যাকাউন্ট ক্লোজ। ওইটা বাদ দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট বের করবেন। আচ্ছা, এরপর এখানে চলে আসি মিনিমাম পেমেন্ট এখানে দেওয়া আছে। মিনিমাম পেমেন্ট এখানে দেখতে পাচ্ছেন কত ডলার? $50। তো এই যে মিনিমাম পেমেন্ট যেটা আছে যে $50 মিনিমাম পেমেন্ট। তো এখানে অনেক নেটওয়ার্ক আছে আপনার দেখবেন যে $50 হলে পেমেন্ট করে, অনেক নেটওয়ার্ক আছে আপনার $10 হলে পেমেন্ট করে। তো যত কম অ্যামাউন্ট আমাদের পেমেন্ট করে আমাদের তো ততই ভালো। যদি এখানে মনে করেন আপনার এমন অ্যামাউন্ট দেয় যে $5,000 হলে তারা পেমেন্ট করবে, না হলে করবে না। তো $5,000 বানাইতে তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য আপনারা এখানে কি খেয়াল করবেন যে মিনিমাম পেমেন্টের ক্ষেত্রে দেখবেন সর্বোচ্চ $50 দেখবেন এবং এর নিচে আপনি যা পান। ঠিক আছে? এর নিচে $10, $20, $1, $1.5 যাই পান। ঠিক আছে? সর্বোচ্চ দেখবেন $50। এর উপরে যাওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে? মিনিমাম পেমেন্ট দেখবেন কত? $50। আচ্ছা, এই যে আমি কিন্তু এখানে দিয়ে দিছি দেখেন মিনিমাম 50 কি মিনিমাম পেমেন্ট আপনার $50 বা এর নিচে। এর উপরে যাওয়া যাবে না। ওকে? আচ্ছা, এরপরে পেমেন্ট ফ্রিকোয়েন্সি খেয়াল করেন। এটা খুবই ইম্পর্টেন্ট। কতদিন পরে আপনি পেমেন্ট নিবেন এটা অবশ্যই জানতে হবে। দেখেন পেমেন্ট ফ্রিকোয়েন্সি মানে এই যে অ্যাকাউন্টে যদি আপনি কাজ করেন, এই অ্যাকাউন্টে কাজ করলে কোম্পানি আপনাকে কতদিন পর পেমেন্ট করবে ওইটা এখানে বলা হচ্ছে। উইকলি তারা কি করবে? পেমেন্ট করবে। মানে প্রতি সপ্তাহে তারা আপনাকে পেমেন্ট করবে। ওকে? প্রতি সপ্তাহে পেমেন্ট করবে। এখন এইখানে আরো অনেক কিছু লেখা থাকবে। আচ্ছা, তো এখানে দেখেন পেমেন্ট ফ্রিকোয়েন্সি মানে কি আপনার পেমেন্ট ফ্রিকোয়েন্সি মানে হলো উইকলি পেমেন্ট মানে কতদিন পরে আপনাকে পেমেন্ট করবে এটাকে বলা হয় কি আপনার পেমেন্ট ফ্রিকোয়েন্সি। তো এখানে দেওয়া আছে কি আপনার উইকলি মানে কি প্রতি সপ্তাহে আপনাকে পেমেন্ট করবে। এখন এখানে আরো অনেক কিছু লেখা থাকবে। নেট 7 লেখা থাকবে, সবাই বুঝবেন। পরে গিয়ে আবার কেউ এরকম প্রশ্ন করবেন না। যেটা আমি এখানে ক্লিয়ার করে দিব ওই বিষয় নিয়ে পরে কিন্তু আবার কেউ কোনো প্রশ্ন করবেন না। ঠিক আছে? দেখেন, যেটা আমি বলি নাই বা আপনি স্পষ্ট হন, আপনার কাছে ক্লিয়ার না ওই বিষয় নিয়ে প্রশ্ন করবেন। কিন্তু যেটা আমি ক্লিয়ার করে দিয়েছি ওইটা নিয়ে কেউ কোনো কোয়েশ্চেন করবেন না। দেখেন
এখানে অনেক সময় লেখা থাকবে আপনার উইকলি দেওয়া থাকবে, অনেক সময় দেখবেন নেট 7 দেওয়া থাকবে, ঠিক আছে? নেট 13 দেওয়া থাকবে, নেট 15 দেওয়া থাকবে। তো নেট 7 মানে কি? নেট 7 মানে 7 দিন পরে পেমেন্ট করবে। নেট 15 মানে কি? 15 দিন পর পেমেন্ট করবে। 1 মান্থ মানে কি 1 মাস পর পেমেন্ট করবে এইরকম। ঠিক আছে? তো আপনার যেটাই থাক আপনার ফলো করতে হবে উইকলি। উইকলি দেখবেন এবং পার ডে দেখবেন যে প্রতিদিন পেমেন্ট করে কিনা। তো যত দ্রুত আমরা পেমেন্ট পাবো আমাদের তো ততই ভালো। ঠিক আছে? আমরা তো কাজ করে ওই ১ বছর ওয়েট করব না পেমেন্টের জন্য। তো উইকলি দেখবেন এবং পার ডে দেখবেন। এর উপরে যাওয়ার চেষ্টা করবেন না। তো এখানে কি ধরনের থাকতে পারে ওইটা আমি বলে দিয়েছি। তো এখানে যতই থাক না কেন জাস্ট উইকলি ফলো করবেন। আর কিচ্ছু ফলো করতে হবে না। এরপর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড এখানে দেওয়া আছে PayPal, Payoneer, Wire, ACH, Bitcoin। অনেক কিছু এখানে দেওয়া আছে। এইটা ভেরি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ভেরি ইম্পোর্টেন্ট এটা। আপনার অ্যাকাউন্টে সব ঠিক আছে। এই জায়গায় যদি ঠিক না থাকে তো আপনার অ্যাকাউন্টের কোনো ভ্যালু নেই। ঠিক আছে? কারণ কি দেখেন, আপনি একটা অ্যাকাউন্টে কাজ করবেন, ঠিক আছে? ইনকাম হবে। এখন ওইটা যদি আপনি রিসিভ করতে না পারেন, ওই টাকার কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। এখন আমরা এই যে অ্যাকাউন্ট এখানে রিসার্চ করছি, এই অ্যাকাউন্টে যদি আমরা কাজ করি তাহলে বাংলাদেশ থেকে আমরা পেমেন্ট রিসিভ করতে পারবো কিনা এটা আমাদের দেখতে হবে। দেখেন এখানে দেওয়া আছে পেমেন্ট মেথড, পেপাল, পায়োনিয়ার, ওয়াইর, ACH, বিটকয়েন অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আমি এখানে দিয়ে দিব, নোটপ্যাড দিয়ে দিব। এই যে এখানে দেখেন পেমেন্ট মেথড। আপনার এই যে ৩ টা দেওয়া আছে ব্যাংক ট্রান্সফার, ACH, পায়োনিয়ার ৩ টা দেওয়া আছে। এই ৩ টার মধ্যে, ঠিক আছে? এই ৩ টার মধ্যে যেকোনো একটি যদি আপনার এইখানে থাকে, এই সিরিয়ালে থাকে, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ, বাংলাদেশ থেকে আপনি পেমেন্টটা নিতে পারবেন। ঠিক আছে? মানে কোনো ঝামেলা ছাড়া, ঝামেলা ছাড়া বাংলাদেশ থেকে পেমেন্ট আপনি নিতে পারবেন। অনেকে বলতে পারেন যে বিকাশে নিতে পারবো না। হ্যাঁ, অবশ্যই নিতে পারবেন। এই যে আপনার ACH, পায়োনিয়ার এগুলোতে যখন পেমেন্ট আসবে এগুলো থেকে আপনি বিকাশে বাংলাদেশী ব্যাংকেও ট্রান্সফার করতে পারবেন। বিকাশেও নিতে পারবেন, বাংলাদেশী ব্যাংকেও আপনি নিতে পারবেন। আচ্ছা, তো ব্যাংক ট্রান্সফার তো সবাই বুঝেন, ব্যাংকে পেমেন্ট। ACH জিনিসটা কি? ACH মানে হলো পায়োনিয়ারের একটি অংশ, মানে গ্লোবাল ব্যাংক। ঠিক আছে? বাইরের কান্ট্রির ব্যাংক। ওকে? অনেকে বলতে পারেন যে এই ব্যাংকগুলো কোথায় পাবো? এগুলো আপনার পাইতে হবে না। এগুলো আমি দেখাবো। ঠিক আছে? এগুলো জানেন না বিধায়, এগুলো আপনার কাছে নাই বিধায় এখানে আসছেন। এরপর এখানে দেখেন পায়োনিয়ার। পায়োনিয়ার তো সবাই কম বেশি চিনেন যে পায়োনিয়ার অ্যাকাউন্টের দরকার হয়। তো পায়োনিয়ার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এইগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে? আমাদের ক্লাসের মধ্যেই থাকবে। আবার কেউ এটা প্রশ্ন করেন না যে ভাইয়া পায়োনিয়ার কিভাবে ক্রিয়েট করব? তো এখন তো আপনি ইনকাম করেন নাই। ঠিক আছে? পায়োনিয়ার দিয়ে কি করবেন? যখন ইনকাম করবেন তখন পায়োনিয়ারের দরকার হবে। তখন কিভাবে করবেন ওটা আমি দেখিয়ে দিব। আচ্ছা, এখানে যে ৩ টার কথা বলা হয়েছে ব্যাংক ট্রান্সফার, ACH, পায়োনিয়ার। এই ৩ টার মধ্যে যেকোনো একটি যদি আপনার এই পেমেন্ট মেথড এ থাকে তাহলে আপনার বুঝতে হবে যে হ্যাঁ, আপনি বাংলাদেশ থেকে পেমেন্টটা নিতে পারবেন। আর যদি এই ৩ টার বাহিরে অন্য কিছু থাকে যেমন পেপাল তো আমাদের বাংলাদেশে সাপোর্ট করে না। পেপাল অনেক ঝামেলা করে। মনে করেন আপনার অ্যাকাউন্টে আছে কত ডলার? $50। এখন আপনি $50 রিসিভ করতে যাবেন। তো $50 রিসিভ করতে হলে এখন মনে করেন এখানে অন্য কিচ্ছু দেওয়া নেই। আছে শুধু কি পেপাল। এখন এই পেপাল তো আমাদের বাংলাদেশে সাপোর্ট করে না। এখন আপনি যদি বাইরের কান্ট্রি থেকে পেপাল অ্যাকাউন্ট কিনতে যান, ঠিক আছে? তাহলে মনে করেন আপনার কি ৫-৭ হাজার টাকা খরচ হবে। তো আপনি এখানে ইনকামই করেছেন $50। তো আপনি যদি কি ৭ হাজার টাকা খরচ করে যদি পেপ্যালই কিনেন উল্টা দেয় ২ হাজার টাকা লস। ঠিক আছে? ঝামেলা। এবারে পেপ্যাল আপনার যখন তখন বন্ধ করে দিতে পারে। কোনো গ্যারান্টি নেই। তো এইজন্য আমরা কি করব না? কোনো রিস্কের মধ্যে যাব না। আমরা কষ্ট করে ইনকাম করব। ইনকামের টাকা ঝামেলা ছাড়াই আমরা যেন রিসিভ করতে পারি। কোনো ঝামেলায় আমরা পড়তে চাই না। তো ঝামেলা যদি পড়তে না চান এই ৩ টার মধ্যে যেকোনো একটা পেমেন্ট মেথড যদি এখানে থাকে তাহলে আপনি ওই অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবেন ঝামেলা ছাড়া। ঠিক আছে? দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে? ACH আছে, পায়োনিয়ার আছে, এইগুলা। অনেকে বলতে পারেন যে বিটকয়েনে পেমেন্ট নিতে পারবো কিনা? বিটকয়েনটা দিয়ে আছে ঠিকই বাট বিটকয়েনে পেমেন্ট করে না। ঠিক আছে? ক্রিপ্টোর মাধ্যমে এগুলোতে না নেওয়াই ভালো। আচ্ছা, তো এখানে এই বিষয়ে এই পর্যন্ত যা বলছে আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরে এখানে দেখেন ট্র্যাকিং সফটওয়্যার এবং ট্র্যাকিং লিঙ্কটা আসলে কি? ট্র্যাকিং সফটওয়্যার, ট্র্যাকিং লিঙ্ক মানে হলো আচ্ছা, এর উপরে আরেকটা আছে হলো রেফারেল কমিশন। রেফারেল কমিশনটা কি? রেফারেল কমিশন মানে হলো এখানে দেখেন রেফারেল কমিশন দেওয়া আছে আপনার 5%। তো এখানে মনে করেন আমার একটা অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টের মধ্যে একটা রেফারেল লিঙ্ক আছে। শেয়ার লিঙ্ক যেটাকে বলা হয়। ওই লিঙ্ক যদি আমি আপনাদেরকে দেই,
আপনারা ওই লিঙ্ক থেকে যত মানে অ্যাকাউন্ট করবেন এবং ওই অ্যাকাউন্টে আপনি যা ইনকাম করবেন তার 5% কোম্পানি আমাকে কমিশন দিবে। ঠিক আছে? এটাকে বলা হয় কি রেফারেল। আর আমি মূলত কাউকে রেফারেল দেই না। যেই সমস্ত অ্যাকাউন্টগুলো একেবারেই হয় না, ঠিক আছে? রেফারেল ছাড়া সেইগুলোতে আমি রেফারেল দেই। কারণ অনেক সময় আছে বড়, বড় মার্কেটার ছাড়া আপনার কি অ্যাকাউন্ট দিতে চায় না। আচ্ছা, এ পর্যন্ত আশা করি ক্লিয়ার। এরপর ট্র্যাকিং লিঙ্কটা আসলে কি? ট্র্যাকিং সফটওয়্যার মানে হলো আমরা যে কাজ করব, আমরা মনে করেন সফটওয়্যার ডাউনলোডের একটা অফার আমরা মার্কেটিং করব। ঠিক আছে? নির্দিষ্ট একটা কান্ট্রি, মনে করেন আমরা আমেরিকাতে মার্কেটিং করব। এখন আমাদের ওই সফটওয়্যার কোন কান্ট্রি থেকে কারা ডাউনলোড করছে, এইটা আমরা জানতে পারবো ট্র্যাকিং এর মাধ্যমে। ঠিক আছে? ইত্যাদি এগুলো নিয়ে আরো কথা আছে, সেগুলো সামনে দেখব। আচ্ছা, এই পর্যন্ত যা বলছি, ঠিক আছে? এই পর্যন্ত যা বলছি, যা দেখেছি এই অ্যাকাউন্টের বিষয় সব তো আমরা পজিটিভই দেখেছি। এই যে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত, শেষ পর্যন্ত আমরা কিন্তু কোনো নেগেটিভ কোনো কিছু দেখি নাই। যে এমন কোনো নেগেটিভ কোনো বিষয় আমরা পাই নাই, যেটার কারণে এই অ্যাকাউন্টের প্রতি আমাদের কি সন্দেহ সৃষ্টি হবে যে এই অ্যাকাউন্টে কাজ করব কি করব না, পেমেন্ট পাবো কি পাবো না। এমন কোনো কিছু কিন্তু আমাদের মধ্যে সৃষ্টি হয় নাই। কারণ কি? কারণ এখানে আমরা যা দেখেছি সব পজিটিভ, সব ঠিকঠাক। ওকে? তবে এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো এই যে এখানে যেই পজিটিভ বিষয়গুলা দেখলাম, এমনও তো হইতে পারে এই পজিটিভ বিষয়গুলা আজ থেকে আপনার ২ বছর আগের, আজ থেকে ৫ বছর আগের, আজ থেকে ১ বছর আগের এই সমস্ত পজিটিভ বিষয়গুলা। তো আমরা তো কাজ করব বর্তমানে। ঠিক আছে? বর্তমানে আমরা কাজ করব। তো এই অ্যাকাউন্টের বর্তমান কি অবস্থা? এই অ্যাকাউন্টে আ আদৌ কোনো কাজ হচ্ছে কিনা? মানে বর্তমানেও কোনো কাজ হচ্ছে কিনা? বা আমাদের মতো অন্যান্য যে মার্কেটাররা আছে, তারা এই অ্যাকাউন্টে কাজ করছে কিনা? তারা পেমেন্ট পাচ্ছে কিনা? সেইগুলো আমাদের কি করতে হবে? জানতে হবে। ঠিক আছে? তো আমরা চলে আসবো নিচে। নিচে আসলাম। নিচে আসার পরে আমরা দেখব এখানে আগস্টের ৬ তারিখে এখানে একজন পোস্ট করেছে, কমেন্ট করেছে, AdBlue Media is the greatest affiliate network with super fast payment, high quality offers and the best support. তো এইখানে দেখেন, এইখানে এই ব্যক্তি কাজ করেছে, কাজ করে সে স্যাটিসফাইড, যার জন্য সে এখানে কি করেছে, সে কিন্তু এই জায়গায় পজিটিভ কমেন্ট করেছে। তো এইখানে আমরা যদি দেখি নিচের দিকে আসবো, দেখেন জুলাইয়ের 15 তারিখে এখানে একজন পেমেন্ট প্রুফ শেয়ার করছে। এখানে দেখেন আপনার $৫১,০০০ সে এখানে আর্নিং করেছে। ঠিক আছে? $৫১,০০০। তো এইখানে যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি জুন মাসের ৫ তারিখে এখানে একজন প্রায় $১১,০০০ এর কাছাকাছি সে আর্নিং করেছে। তো এরকম। তো এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলা রিসেন্ট। ঠিক আছে? রিসেন্ট। তো রিসেন্ট মানে আপনার দেখতে হবে ৩ থেকে ৪ মাসের মধ্যে পজিটিভ কোনো কমেন্ট আছে কিনা। ৩ থেকে ৪ মাস বা ৩ মাসের মধ্যে হলে সবথেকে ভালো হয়। ৩ মাসের মধ্যে কোনো পজিটিভ কমেন্ট আছে কিনা বা মানুষজন অ্যাক্টিভ আছে কিনা এটা আপনার দেখতে হবে। ঠিক আছে? যেগুলো দেখবেন যে আপনার ৫ মাস হয়ে গেছে কিন্তু কোনো কমেন্ট নেই, কোনো প্রুফ নেই, ঠিক আছে? পজিটিভ কোনো কমেন্ট নেই, তাহলে বুঝবেন যে ওই অ্যাকাউন্টে মানুষজন কাজ করছে না, ওইটা অ্যাক্টিভ নাই বা অ্যাক্টিভ থাকলেও কেউ ওইখানে কাজ করছে না। ঠিক আছে? ওইখানে কেউ কাজ করছে না। তো ওইখানে আপনার কাজ করেও কোনো লাভ নেই। তো যেখানে আপনি কাজ করবেন ওইটা বুঝবেন কিভাবে? সবকিছু রিসার্চ করার পরে লাস্টে এসে আপনি দেখবেন যে ওই নেটওয়ার্কে মানুষজন, মার্কেটার যারা আছে তারা কাজ করছে কিনা বা তাদের মতামতটা একটু দেখবেন। ঠিক আছে? মনে করেন এই অ্যাকাউন্টে আপনি কাজ করলেন, আপনার কাছে খারাপ লাগলো। অ্যাকাউন্ট আপনার স্ক্যাম করছে, আপনাকে পেমেন্ট দেয় নাই। আপনি কি তার প্রশংসা করবেন এখানে এসে? না উল্টাপাল্টা করবেন? ব্যাড কমেন্ট করবেন অবশ্যই। ঠিক আছে? তো সেগুলা দেখে আমরা সতর্ক হব। যে এই নেটওয়ার্কে আমাদের কাজ করা যাবে না। যদি দেখি যে হ্যাঁ, সবাই পজিটিভ করছে, পজিটিভ কথা বলছে, ঠিক আছে? বেশিরভাগ কি পজিটিভ কথা, তাহলে আমরা কি করতে পারবো? আমরা সিওর হইতে পারবো যে এই অ্যাকাউন্টে মানুষজন অ্যাক্টিভ আছে, সবাই কাজ করতেছে, আমরাও কাজ করতে পারবো। ঠিক আছে? লাস্টে এটা দেখে কি হবেন? কনফার্ম হবেন। আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার। এইভাবে কি করবেন? নেটওয়ার্ক গুলা বের করবেন। তো এইখানে গুড নেটওয়ার্ক কিভাবে বের করবেন এটা তো আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি আপনাদেরকে ১টা ২টা ব্যাড নেটওয়ার্ক দেখিয়ে দেই। ঠিক আছে? ১টা ২টা ব্যাড নেটওয়ার্ক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলার অবস্থা খুবই বাজে। আপনারা তো অনেকে আছেন বিভিন্ন জায়গায় কোর্স করেছেন। আপনাদের তো অ্যাকাউন্ট রিসার্চ করা বা এগুলো অনেকেই শিখায় না। আপনাদেরকে বলে দেয় যে আপনি এই অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন। কিন্তু আপনি ওই মুখস্থ বিদ্যার মতো। তাদের কথা, তাদের উপর ভরসা করে আপনি কি করেন? অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন। কিন্তু আপনি জানেন না আদৌ সেই অ্যাকাউন্টে সবাই কাজ করছে কিনা বা অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা আপনি কিছু জানেন না।
ঠিক আছে? তো মনে করেন আমি একটা অ্যাকাউন্ট এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড লিখে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে অফার জাঙ্কি, প্রফিট নিনজা যেটাই হোক আমি ক্লিক করে দিলাম একটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন 19টা রিভিউ। তো শর্ত অনুযায়ী এটা ঠিক নেই, প্রথমেই ক্লোজ, এবং এগুলো তো ঠিক আছে। আচ্ছা, এরপরও আমরা দেখব, যদি হচ্ছে এখানে এটা দেখে আমাদের এখান থেকে ক্লোজ হওয়া উচিত। আচ্ছা, তো আমরা এখানে আসি, $50 ঠিক আছে, সিপিএ ঠিক আছে, পেমেন্ট মেথড ওয়্যার ট্রান্সফার ইউএসডিটি, ঠিক আছে, ইউএসডিটি। এটা অনেক সময় প্রবলেম করে, তারপরও নেওয়া যায় ইউএসডিটি তে, ঠিক আছে। আচ্ছা, এরপরে নিচে চলে আসি, এখানে আচ্ছা এটা হলো ডেটিং অফার, মানে ইরোটিক ডেটিং, এগুলো নিয়ে তো কাজ করাই যাবে না। যে ডেটিং দেখতে পাচ্ছেন, অ্যাফিলিয়েট অফার্স, এগুলো ডেটিং, এগুলো নিয়ে কাজ করা যাবে না, ঠিক আছে। এখানে যতই পজিটিভ থাকার যাই থাক, যেহেতু ডেটিং কাজ, এগুলো ক্লোজ করে দিতে হবে। আচ্ছা, আমরা যদি আরো কিছু লিখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ, এখানেও সব ঠিকঠাক, ওকে, 450-র ওপরে, এবং এখানেও ঠিক আছে। মিনিমাম পেমেন্ট $100, ঠিক আছে, মিনিমাম পেমেন্ট $100। তো 50-50-এর নিচে থাকবেন, এর উপরে যাবেন না, 100-তে যাবেন না। দেখেন এখানে পেমেন্ট ফ্রিকোয়েন্সি, এই যে এখানে যেটা বলছিলাম, নেট 30, মানে আপনার 30 দিন পর, 15 দিন পর, ঠিক আছে, প্রতি সপ্তাহে পেমেন্ট করবে। এবং ওয়ার, পেপাল, পায়োনিয়ার আছে, শর্ত ঠিক আছে, ওকে। এরপরে যে নিচে যদি আসি, ট্র্যাকিং ইউআরএল, এগুলো তো আমরা জানি। অ্যাড শেপেড ফাইন্যান্সিয়াল, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি জুন মাসের 4 তারিখে নেটওয়ার্ক ওয়ার্কস ভেরি প্রফেশনালি। তো এই যে নেটওয়ার্কটা আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি অনেকেই টুকটাক কাজ করছে, পেমেন্টও পাচ্ছে। বাট এখানে আপনার হলো ফাইন্যান্সিয়াল, মানে মানি রিলেটেড অফার নিয়ে এখানে কাজ করা হয়। এই যে পার্সেন্টেজ দেওয়া আছে এই জায়গায়, ওকে। আচ্ছা, আমরা আরো কিছু নেটওয়ার্ক দেখি। এগুলো রিসার্চ করতে করতে আপনার এগুলা বের হবে, আপনারা রিসার্চ করলেই বের করতে পারবেন সব। আচ্ছা, এই যে এখানে আমরা সবগুলো একদম হাই দেখতে পাচ্ছি, ওকে। সিপিএ এখানে দেওয়া আছে, এই যে মান্থলি পেমেন্ট দেওয়া আমাদের শর্তে ঠিক নেই, এটাও ঠিক নেই, ঠিক আছে। এরপরে এইটাতে তো ঠিকই নেই, এগুলো নিয়ে তো কাজ করা যাবে না। এরপরে এপ্রিল, এটা তো আগের। আচ্ছা, এখানে যতই থাক, আমাদের এই দিকে তো অনেক কিছুই ঠিক নেই, ঠিক আছে। তো এগুলো নিয়ে কাজ করা যাবে না। তো যেগুলো দেখবেন যে এই যে এখানে আমি যে শর্তগুলো দিয়েছি, যে সমস্ত অ্যাকাউন্টের সব বিষয়গুলো এই শর্তের সাথে মিলবে, সেইগুলো নিয়েই আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে অ্যাকাউন্ট রিসার্চ করা আমি দেখিয়ে দিলাম, কিন্তু অ্যাকাউন্ট সিলেক্ট করা এবং ক্রিয়েট করা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেই নাই, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমি আপনাদেরকে দেখিয়ে দিব অন্য একটা ক্লাসের মধ্যে। তো অ্যাকাউন্ট রিসার্চ করা আপনারা শিখবেন, অ্যাকাউন্ট কিভাবে রিসার্চ করতে হয় এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এবং আপনারা মিনিমাম 5টা অ্যাকাউন্ট বের করবেন সবাই, মিনিমাম 5টা অ্যাকাউন্ট রিসার্চ করবেন, রিসার্চ করে আপনারা জমা দিবেন, ঠিক আছে। এখন কিভাবে অ্যাকাউন্টগুলো জমা দিবেন ওইটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। জাস্ট 5টা অ্যাকাউন্টের নাম জমা দিবেন, ঠিক আছে। আচ্ছা, ওইটার ফর্ম আমি ক্রিয়েট করে দিচ্ছি আপনাদেরকে। জাস্ট 5টা অ্যাকাউন্টের নাম জমা দিবেন, নাম জমা দিলেই হয়ে যাবে। আমি একটা ফর্ম ক্রিয়েট করে নিচ্ছি। আচ্ছা, এ পর্যন্ত যা বলছি সব ক্লিয়ার? কারো কোনো, মানে কেউ বুঝেন নাই, এমন কেউ আছেন যে আমি এখনো বুঝি নাই? আচ্ছা, শার্ক ট্রেড, এখানে যারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না, যারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আপনাদের নেটে প্রবলেম, কল কেটে জয়েন করবেন। যদি এমন হইতো যে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না, আমার এখানে প্রবলেম, তাহলে এখানে যারা আছে সবারই প্রবলেম হইতো, সবাই এখানে কমেন্ট করতো, ঠিক আছে। তো এই জিনিসটা বুঝতে হবে যে আপনি একা এখানে কমেন্ট করছেন, যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, আর বাকিরা তো কমেন্ট করছে না, তার মানে বুঝতে হবে আপনার নেটে সমস্যা। আপনি কল কেটে জয়েন করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ক্লাস কি শেষ? নামাজে যেতে হবে। আচ্ছা, আমজাদ হোসাইন জি, আপনি লিভ নেন, নামাজে যান। অবশ্যই নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আচ্ছা, আমি অবশ্যই বলবো, আমি ক্লিয়ার করে দিচ্ছি এখনই। 1 মিনিটেই সব বলে দিব। আচ্ছা, তো খেয়াল করবেন। এ পর্যন্ত যা বললাম সেগুলো নিয়ে আমি আরো একবার রিভাইজ দিব। দেখেন,
আর এই যে নোটপ্যাড যেটা আছে এটা আমি এখনই গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি এবং লিঙ্কটাও দিয়ে দিব। এই নোটপ্যাডগুলো নোট করে রাখবেন, আপনারা কাছে রেখে দিবেন। আচ্ছা, প্রথমে আপনার কি করতে হবে, অ্যাকাউন্ট রিসার্চ করতে হলে গুগলে এসে আপনার এই সাইটে ভিজিট করতে হবে। fpaying.com এই সাইটে কি করতে হবে, ভিজিট করতে হবে। ভিজিট করার পরে আপনি ওয়েবসাইট রিসার্চ করবেন কিভাবে? ওয়েবসাইট রিসার্চ করার জন্য প্রথমে আপনার কি করতে হবে, এখানে অ্যাকাউন্ট বের করতে হবে, সিপি এর অ্যাকাউন্ট বের করতে হবে। কিভাবে বের করবেন? আপনার কিবোর্ডের A থেকে Z পর্যন্ত একটি করে লেটার আপনি এখানে প্রেস করলে এখানে নাম চলে আসবে। তো যেটা নিয়ে কাজ করবেন ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এইগুলা চেক দিবেন, ঠিক আছে? সরি, এইগুলা চেক দিবেন। তো এই পর্যন্ত কি কি চেক দিবেন সেটা আপনাকে আগে বুঝতে হবে। তো এখানে শর্ত মিলাবেন যে মিনিমাম 50টা রিভিউ আছে কিনা এটা দেখবেন এবং সবগুলাতে আপনার দেখবেন যে 4.50 আছে কিনা। যদি না থাকে তাহলে অন্য জায়গায় যেতে হবে, অন্য অ্যাকাউন্ট দেখবেন, এগুলো দেখতে হবে না, ঠিক আছে? মানে প্রথমে দেখবেন যে সব ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে অন্য অ্যাকাউন্টে যেতেই হবে। আচ্ছা, এখানে সব ঠিকঠাক আছে, এখানেও ঠিক আছে। ওকে, এরপরে এটা তো আমাদের দরকার নাই। এই জায়গায় শুধু আপনি দেখবেন যে সিপি আছে কিনা, মিনিমাম পেমেন্ট 50 বা 50-এর নিচে আছে কিনা দেখবেন। পেমেন্ট ফ্রিকোয়েন্সি উইকলি বা পার ডে আছে কিনা এটা দেখবেন। এর উপরে যাওয়ার দরকার নাই। পেমেন্ট মেথডে আপনার দেখবেন ব্যাংক ট্রান্সফার, ঠিক আছে? এসিএইচ, পায়োনিয়ার, এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি আপনার এইখানে থাকে তাহলে আপনি ওই নেটওয়ার্ক নিয়ে কাজ করতে পারবেন। কাজ করতে পারবেন মানে ওই নেটওয়ার্ক থেকে আপনি বাংলাদেশে পেমেন্ট নিতে পারবেন। বাংলাদেশে বসে থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন ঝামেলা ছাড়া। যদি এগুলোর বাহিরে থাকে তাহলে ওইগুলো নিয়ে আপনার পেমেন্ট নিতে কিন্তু প্রবলেম হবে। অনেক সময় নিতেই পারবেন না। আচ্ছা, এরপর রেফারেল কমিশন, এটা ইজি, ঠিক আছে? আর এটা না বুঝলেও চলবে, এটা কোনো কাজে আসবে না, ঠিক আছে? অযথা দরকার নেই এটা। এরপর এখানে ট্র্যাকিং সফটওয়্যার, মানে আমরা অফার নিয়ে যে কাজ করবো, আমাদের অফার কোন কান্ট্রি থেকে কমপ্লিট করা হচ্ছে, কারা কমপ্লিট করছে সবকিছু আমরা জানবো ট্র্যাকিং সফটওয়্যারের মাধ্যমে। ওকে, এরপরে লাস্টে এসে আমরা কনফার্ম হব এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় এসে আমরা কনফার্ম হব যে যারা এখানে কাজ করছে তারা এখানে অ্যাক্টিভ আছে কিনা এবং তাদের এক্সপিরিয়েন্স কি, মানে তাদের কমেন্ট গুলা কেমন, এগুলো আমরা দেখব। অনেক নেটওয়ার্ক আছে দেখবেন যে এখানে এসে অনেকে কমেন্ট করে যে এই অ্যাকাউন্ট স্ক্যাম করে, ঠিক আছে, পেমেন্ট করে না, অনেক লেখা থাকে। তো ওইগুলোতে তো আমরা কখনোই কাজ করব না, ঠিক আছে? তো যেগুলোতে আমরা দেখবো যে হ্যাঁ পেমেন্ট করে বা যেগুলো সম্পর্কে মানুষ পজিটিভ বলছে, তো সেইগুলো নিয়ে আমরা কি করব, কাজ করার চেষ্টা করব। আচ্ছা, অ্যাকাউন্ট রিসার্চের বিষয় আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে বের করবেন আর অ্যাকাউন্ট গুলা জমা দিবেন কিভাবে। ওকে, আপনারা অ্যাকাউন্ট যে বের করবেন, বের করার পরে এগুলা জমা দিবেন কিভাবে এটা আমি দেখিয়ে দিই। খেয়াল করবেন, আমি একটা ফর্ম ক্রিয়েট করে দিচ্ছি আপনাদের। ফর্ম ক্রিয়েট করে দিব, এই ফর্ম গুলোর মধ্যে আপনারা হলো হোমওয়ার্ক গুলো জমা দিবেন। আচ্ছা, এখানে আপনি আপনার নাম দিবেন এবং এরপরে আরো বেশ কিছু আমি দিয়ে দিচ্ছি। আপনার নাম, ব্যাচ নাম্বার, আচ্ছা, এরপরে সিপিএ অ্যাকাউন্ট নেম 1। তো পাঁচটা কি করবেন, অ্যাকাউন্টের নাম দিবেন। পাঁচটা অ্যাকাউন্টের নাম দিবেন, নাম দেখলে আমি বুঝতে পারবো যে আপনারা কি বের করেছেন।
আচ্ছা, তো আমাদের ফর্ম রেডি। তো এই যে এখানে দেখেন যে ফর্মটা আছে, এই ফর্ম আপনারা পূরণ করবেন, ঠিক আছে? আমি এটা গ্রুপে দিয়ে দিব। দেখেন এখানে যখন ক্লিক করবেন ফর্ম লিংকে এরকম চলে আসবে। তো এখানে আপনি আপনার নাম দিবেন, ওকে? নাম দেওয়ার পরে এখানে ব্যাচ নাম্বার দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট নেম যেগুলো আপনি বের করবেন সেগুলোর নেম এখানে দিয়ে দিবেন, ওকে? যেগুলো বের করবেন সেগুলো এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে এটা চলে আসবে আমার কাছে, ঠিক আছে? এটা আমার কাছে চলে আসবে। এরকম আসলে বুঝবেন যে আমার কাছে চলে আসছে। আর এইগুলা নিয়ে আপনার আর কিছু করতে হবে না। সাবমিটে ক্লিক করলে চলে আসবে, আর কিচ্ছু করতে হবে না। আমার কাছে মেসেজ দিয়ে বলতে হবে না যে ভাইয়া আমার ওয়েবসাইটটা গিয়েছে কিনা একটু চেক করে দেখেন, ঠিক আছে? মানে আমার হোমওয়ার্ক সাবমিট হয়েছে কিনা দেখেন। তো এটা বলার কোনো দরকার নাই। এরকম আসলে বুঝবেন যে ওটা চলে আসছে। সাবমিটে ক্লিক করলে চলে আসবে। দেখেন এই যে আমি যদি দেখিয়ে দিই, এই যে এখানে দেখেন চলে আসছে, ঠিক আছে? ওকে। তো আমাদের অলরেডি সিগন্যাল দিয়েছে, আর 15 মিনিটের মতো সময় আছে। করতে পারবেন, করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তো হাদিউল আরিফিন রেজিস্ট্রেশন হয় কি হয় না সেটা কি আমি আপনাকে প্রশ্ন করছি, না জিজ্ঞাসা করছি যে এটা হয় কি হয় না বলেন তো ভাইয়া একটু? আমি কি জিজ্ঞাসা করছি আপনাকে? কাজ যেটা যতটুকু দেখায় দেয় এটা করেন, ঠিক আছে? ট্রেনারের উপরে যাওয়ার চেষ্টা করবেন না। এখন কোথায় কি আছে না আছে ওটা আমি জানি, বুঝতে পারছেন? অ্যাডব্লু মিডিয়া অ্যাপ্রুভ দেয় কি দেয় না ওটা আমি জানি, ওটা আপনার বলে লাভ নাই। আচ্ছা, তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের ইয়ের মধ্যে। এটা হলো হোমওয়ার্কের লিঙ্ক, ঠিক আছে? হোমওয়ার্ক জমা দিবেন, ওকে? আচ্ছা, তো এখানে যারা আছেন সবাইকে বলছি, আমি যেই দিন যেই টপিক নিয়ে ক্লাস করাবো সেই দিন সেই টপিকের প্রতি ফোকাস করবেন। আউটসাইডে সেগুলো নিয়ে কোনো কথা বলবেন না, প্রবলেম আপনাদেরই হবে, ঠিক আছে? আর জিমেইল মেক করা হয়েছে, ওকে? যদি হয়ে থাকে তাহলে তো ভালো, করে নেন। আচ্ছা, এখানে যারা আছেন, যারা কথা বলতে চাচ্ছেন যে এই বিষয়ে আমার ক্লিয়ার হওয়ার দরকার, আমি এখনো ক্লিয়ার না, হাত তোলেন। যারা হাত তুলবেন, আর এখানে ভদ্রতা বজায় রেখে সবাই কথা বলবেন। আমি যার নাম বলবো একমাত্র সেই ব্যক্তি আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? যার নাম বলবো সেই আনমিউট করে কথা বলবেন। এর বাহিরে এক্সট্রা কেউ কোনো কথা বলতে যাবেন না। ভদ্রতার পরিচয় দিবেন সবাই। আচ্ছা, আমি অবশ্যই ক্লাস শেষ করে দিয়ে দিব। ঠিক আছে, হামিদুল ইসলাম নামাজে যান, নো প্রবলেম, নামাজে যান। নামাজ পড়তে হবে অবশ্যই। আচ্ছা, এমনি সাব্বির আহমেদ এবং এস কে তৌফিক এলাহি দুইজন হ্যান্ড রাইজ করেছেন, আমি আপনাদের কথা বলার সুযোগ দিচ্ছি। আচ্ছা, আর এখানে আরেকটা বিষয় আমি বলে দিই, দেখেন অন্যান্য জায়গার মতো আইটিকেল সলিউশন না বা অন্যান্য ট্রেনারের মতো কিন্তু আমি না, ঠিক আছে? ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তৌফিক বলছিলাম। জি, বলেন। ভাইয়া আমি একটা বিষয় একটু ক্লিয়ার না, যার কারণে একটু মানে জানতে চাচ্ছিলাম। আমরা এই এফএমআই কি মানে অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতে পরে শিখাবেন, তো অ্যাকাউন্ট ক্রিয়েট না করে কি আমরা অ্যাকাউন্টটা রিভিউ করতে পারবো, এটা জানার জন্য আর কি, আর হুম কিছু না। হুম কারণ আমরা অ্যাকাউন্ট তো হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। অ্যাকাউন্ট তো অবশ্যই আগে বের করা শিখতে হবে, কারণ এখানে দেখেন অ্যাকাউন্ট রিসার্চ করা এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে এই জিনিসগুলোতে গুরুত্ব দেয় না। কারণ কি দেখেন, একটা নেটওয়ার্ক তো আপনার সারা জীবন ভালো চলবে না। জি জি জি। আপনি আজ থেকে 5 মাস পরও কাজ করবেন, 1 বছর পরেও কাজ করবেন নিজে নিজে। তো ওই সময় তো মনে জি করেন এখন এখন যে অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন এমনও তো হইতে পারে 7 মাস পর ওই অ্যাকাউন্টে কাজ হচ্ছে না। তখন তো অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে। এখন ওই সময় কোন অ্যাকাউন্ট জি ভালো কাজ অবশ্যই। করছে এটা বুঝবেন কিভাবে? এই যে এখানে যেভাবে বললাম এইগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? এই জন্য অ্যাকাউন্ট রিসার্চ করা খুবই ইম্পর্টেন্ট। ওকে ভাই, আমি তো আমার মোবাইল থেকে এটা করতে পারবো নাকি? হ্যাঁ, মোবাইল দিয়ে করতে পারবেন। এখানে সিপের অ্যাকাউন্ট ওকে ভাই, রিসার্চ থ্যাংক ইউ করা ভাই। আমরি কঠিন কিছু না, মোবাইল দিয়ে করতে পারবেন। আচ্ছা, এরপরে আকিব রাজ আইডি থেকে আছেন, প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এমডি তানজিম, আপনি
আমাকে পাওয়া যায় অবশ্যই, ঠিক আছে? কিন্তু মানে আপনাদের অনেকের এমন অবস্থা যে খাবার খাবেন, ঠিক আছে? আপনি ১ লোকমার জায়গায় ২ লোকমা নিবেন কিনা এই প্রশ্নটাও করেন। এরকম যারা করেন তাদের প্রশ্নের আমি উত্তর দেই না বা তাদের মেসেজের রিপ্লাই আমি দেই না। তো এমডি তানজিম আপনি বুঝে নেন। আপনার মেসেজের রিপ্লাই দেই না আপনাকে কে বলছে? আপনি টেলিগ্রাম খেয়াল করে দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসলে সবগুলো আলহামদুলিল্লাহ ভালো বুঝতে পারছি, কিন্তু ওই ডেটিং সাইট আর কিছু কিছু বিষয় আছে না যেগুলো আমরা নিয়ে কাজ করব না, হুম, আর কোন কোন বিষয় নিয়ে কাজ করবো এই জিনিসটা যদি একটু বুঝাই দিতেন। আচ্ছা, গুড কোয়েশ্চেন। আচ্ছা, যেগুলো আপনার দেখবেন যে ডেটিং সাইট দেওয়া থাকবে, এই যে নিচের দিকে এখানে তো দেওয়াই থাকবে। এই যে এটার পরে আপনার দেওয়া থাকবে ডেটিং সাইট, ঠিক আছে? এরপরে ফাইন্যান্সিয়াল যেগুলো থাকবে ওগুলো নিয়ে কাজ করার দরকার নাই। যেগুলো আপনার এই যে এরকম একদম ফ্রেশ থাকবে মানে এখানে সবকিছু ঠিকঠাক। এই যে এইটা ট্র্যাকিং এর পরে বা এই এই স্টেপের পরে এই যে পেজ দেখতে পাচ্ছেন, এই পেজের পরে যদি আপনার রিভিউ থাকে, ঠিক আছে? তাহলে মনে করেন সেগুলো নিয়ে আপনি হলো কাজ করার ইয়ে করতে পারবেন। আর যেগুলো দেখবেন যে আপনার এই যে এইটা এবং এইটা এই দুইটার মাঝখানে কিন্তু অনেক সময় অনেক কিছু দেওয়া থাকে। যেমন ডেটিং অফার বা পার্সেন্টেজ সেগুলো নিয়ে কাজ করার দরকার নেই। ঠিক আছে? ধন্যবাদ ভাই। ওকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমাকে কোন সময় নক দিলে পাবেন? আমি তো ওপেনিং ক্লাসেও বলেছিলাম আপনাদেরকে যে আমাকে আপনারা নক দিবেন দুপুর পর থেকে ২টা বা ৩টার পর থেকে আপনারা আমাকে নক দিবেন, ঠিক আছে? রাত ১০টা পর্যন্ত। তো আমি মূলত ৭টায় ক্লাসে থাকি। ওকে? ৭টা বা ৮টার দিকে ক্লাসে থাকি। তো ক্লাসের টাইমে যদি মেসেজ দেন ওই সময় পাবেন না। ক্লাসের পরে হয়তোবা রিপ্লাই পাবেন। এইরকম। ওকে, আমি কোনো রোবট না যে আমি দিনরাত ২৪ ঘন্টা আপনার মেসেজের আশায় বসে থাকবো। তবে রিপ্লাই পাবেন এটা 100%। হুম, রাইট। ফ্রি ফায়ার, রাইট। ডেটিং গেমলিং নিয়ে কাজ করা যাবে না। সিপিএ করার জন্য ক্যাটেগরি গুলো বেস্ট এবং ভালো। এগুলো নিয়ে সামনে থাকবে। এগুলো সামনে, এখন না। আচ্ছা, তাকওয়া ফার্নিচার শোরুম আইডি থেকে বলছে আমাকে টেলিগ্রাম থেকে রিমুভ করা হয়েছে। আপনি কি পেমেন্ট ক্লিয়ার করেছেন বা অফিসে কথা বলেছেন? যদি কথা বলে না থাকেন অফিসে কথা বলে নেন। আর তাকওয়া ফার্নিচার টেলিগ্রামে আপনার নাম কি এটাই দেওয়া আছে? এটা কি আপনার নাম? এটা তো আপনার নাম না। টেলিগ্রামে আপনি আপনার নিজের নাম দিবেন। এখন আইটিকো সলিউশন তো আপনাকে চিনে না। ঠিক আছে? আপনাকে চিনবে কিভাবে? আপনি যেই নাম দিয়ে অফিসে অ্যাডমিশন নিয়েছেন সেই নামে আপনাকে চিনবে। আর যদি এই নাম অফিসে দিয়ে থাকেন তাহলে এই নামে চিনবে আপনাকে। নেটওয়ার্ক এপ্লাই করা নেক্সট ক্লাসে শেখাবেন কি? ওইটা সময় আসলে আমি দেখিয়ে দিব। চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন, না হলে আমি সেশন ক্লোজ করে দিব। নামাজ পড়তে হবে। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আনমিউট করে দেওয়া আছে। সুযোগ আছে, কথা বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, অনেকে কিন্তু হাত তুলেছেন। জি বলেন। জি, অ্যাকচুয়ালি আমার কোশ্চেনটা ছিল টোটাল কয়টা ক্লাস আপনি নেবেন? যেহেতু আমরা একটা ক্লাস আজকে প্রথম, পিছনে একটা ক্লাস মিস করেছি, হ্যাঁ? এরপরে আর টোটাল কয়টা ক্লাস আমাদের থাকবে আচ্ছা, এই আমাদের নতুন মোট ব্যাচ? সিপি এর উপর মোট ক্লাস হবে ১৭টা। জি, গত ক্লাস যেটা ছিল 17। ওইটা হলো ওপেনিং ক্লাস ছিল, ওরিয়েন্টেশন ক্লাস। আচ্ছা। জি, ওইটার একটা লিংক পেয়েছি গ্রুপে, তো ওটা দেখে নিব নে, বাট ওইটা কি মানে ম্যান্ডেটরি ওটা ওইটা অবশ্যই দেখতে দেখা? হবে, ওটা দেখবেন। আমরা যে সামনে যে আচ্ছা, ক্লাসগুলো করব, সিপিএ কি, কিভাবে কাজ করতে হয় এই বিষয়গুলো নিয়ে ওখানে আলোচনা করা হয়েছে। অবশ্যই ওটা মানে দেখবেন। ওটা দেখলে আপনি মনে করেন এই কোর্সের মানে বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। যেখানে আমরা কি কি শিখবো বা সিপিএ মার্কেটিংটা রিলেটেড কি কি বিষয় জানতে হবে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, আচ্ছা, এখানে এমডি রবিউল আজাদ আইডি থেকে আছেন, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল, ডোমেন আর হোস্টিং যদি স্যার কিনি ওইটার কি কোনো মেয়াদ আছে যে ১ বছর পরে ওইটা হ্যাঁ, বন্ধ এটা হয়ে যাবে? ডোমেইন হোস্টিং এগুলো তো মেয়াদ থাকেই। ১ বছর পরে এটা রিনিউ করতে হয়। ওটা সব আচ্ছা আচ্ছা, সব জায়গায় সব ডোমেইন হোস্টিং এ। তো এখানে আপনার অনেকগুলো আছে, আপনার ১ মাসেরটা পাওয়া যায়। তো আমরা ১ মাসের ওইটা দেই না। তাহলে স্যার আপনারা ৪,০০০ টাকায় তাহলে স্যার কোনটা কোনটা দিবেন আমাদের? ১ বছরের ওইটা। আচ্ছা আচ্ছা, ওইটার কি কোনো কিছু স্পেস কি স্যার লিমিটেড? আর স্পেস, হ্যাঁ, ওইটা লিমিটেড, মানে হোস্টিং লিমিটেড ওইটা।
আচ্ছা আমাদের ওটা বেশি দিয়ে কি আমাদের বেশি জায়গা লাগবে না, আমাদের ফাইল আচ্ছা সব রেডি করা থাকবে, শুধু আমরা আপলোড করে সেটআপ করব। তাহলে স্যার আমি যদি স্যার অনেকগুলা নেটওয়ার্কটা কাজ করতে চাই, শুধু যদি কখনো স্পেস লাগে তখন আমি কি করব? আচ্ছা, ওখানে যা স্পেস থাকবে ওইটা দিয়ে আপনি করতে পারবেন, এনাফ, যথেষ্ট। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, এইটা জানার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, মহিউদ্দিন। স্যার, আমি মহিউদ্দিন বলছি স্যার। জি বলেন। স্যার, ওই যে জেসমিন আপু বলছিল আর কি, যে আমরা 3 থেকে 4টা মার্কেট প্লেসের বেশি নিব না। এই মার্কেট প্লেস গুলা কি কি স্যার? 3 থেকে 4টা মার্কেট প্লেসের বেশি নিব না মানে? মানে মার্কেট প্লেস গুলা ধরো অনেক মার্কেট প্লেস আছে, এর মধ্যে 3-4টা সর্বোচ্চ আমরা চুজ করবো আর কি, যেগুলা ফার্স্ট লিডিং পর্যায়ে আছে। হুম, মানে মার্কেট প্লেস মানে সিপিএর অ্যাকাউন্ট, যেগুলো নিয়ে আমরা কাজ করব ওইগুলোর কথা বলেন। ও আচ্ছা 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 স্যার, বুঝছি বুঝছি। সেগুলো আমি সামনে দেখিয়ে দিলাম, আজকে রিসার্চ করা দেখিয়ে দিলাম, সামনে ক্রিয়েট করা দেখিয়ে দিলাম। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, লাস্টের দিকে গিয়ে দেখি সবাই হাত তুলছেন, টাইম কিন্তু নেই, স্যার, সবাই 1-2 মিনিটের জি মধ্যেই জি, কোশ্চেন শেষ করুন। প্রশ্নটা হচ্ছে আসলে প্রশ্নটা হচ্ছে এই যে আমার যখন সবকিছু 17টা ক্লাসের ভিতরে আমি সবকিছু পেয়ে যাব, তাই না? হুম, মানে আপনি তো সবকিছু দিয়ে দিবেন 17টা ক্লাসে, কি করতে হবে সব পদ্ধতি আপনি দেখাই দিবেন। আর আমার প্রশ্নটা হচ্ছে যে 17টা ক্লাস করার পরে আমরা যখন আর্নিং শুরু করতে যাব, সেক্ষেত্রে আমরা মানে কাজটা কিভাবে পাবো? আপনি দিবেন না আমাদের ডিফারেন্ট ভাবে কাজটা ধরা লাগবে? না, কাজ এখানে তো দেওয়া আছে। দেওয়া আছে, মানে আপনারা ধাপে ধাপে ওইটা দিয়ে দিবেন, সেটা আমাদের আমরা কমপ্লিট শিখাই করা দিব লাগবে, যে তাই তো? এখান থেকে কাজ নিয়ে এইভাবে কাজ করবেন, কাজ তো খুঁজতে হবে না। মানে এমন তো না যে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন, ট্রেনার শেষ, ট্রেনিং শেষ আমাদের, আপনি বললেন যে নিজে নিজে যার যার মতো, এরকম হয় না যে যার যার মতো ক্লায়েন্ট ধরে কাজ করা, না না, ওইটা এমন না, তো না, ওইটা না। আপনাদের মাধ্যমে কাজ পাবো, তাই তো? কাজ এখানে দেওয়া আছে, আমি শুধু কাজ করার প্রসেসটা দেখিয়ে দিব আপনাদের। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এক বছর পর ফিরোজ আইডি থেকে আছেন, আপনি প্রশ্ন করতে পারেন। এমডি ফিরোজ, এমডি ফিরোজ আপনি আছেন? আছি স্যার, ভালো আছেন স্যার? এই তো আছি আলহামদুলিল্লাহ। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে নিয়মিত ক্লাস শেষ করার পরে 17টা বা 20টা ক্লাস যাই হোক, তারপরে কি আপনারা কোনো রিভিউ ক্লাস রাখবেন স্যার? যেটা মাসিক বা এটা একটু জানাচ্ছেন যে আমাদের একটু রিভিউ করতে বা করবেন নাকি? রিভিউ ক্লাস এটা তো থাকবেই, আর শুধুই ক্লাস করেই গেলাম মানে এদিকে আপনার কি করলেন না করলেন এই এটা খোঁজ খবর নিতে হবে না। রিভিউ ক্লাসটা স্যার আপনি মেসেজ দিয়ে জানাই দিবেন নাকি নিয়মিত যে এই দিনে বা ক্লাসের মধ্যে আমাদের এমনিতেই তো 3টা রিভিউ ক্লাস আছে, আর জি এছাড়াও স্যার। পরে গিয়ে আপনাদের সাথে তো আমাদের এমনি কথা হবে, বিশেষ করে আমার তো কথা হবে। আমারও অনেকে আছে 5 বছর আগের স্টুডেন্টদের সাথে আমার কথা। ওটা তো অন টু অন হয় স্যার, এমনি কোনো ক্লাস সিস্টেমে কোনো রিভিউ হবে না? ওটা যদি মনে করেন আপনাদের জন্য খুবই জরুরি হয় তাহলে অবশ্যই করব। এইটা স্যার আপনাকে কি মনে করতে যদি মনে করেন যে ভালো হয়। এমন অবস্থা হচ্ছে যে ক্লাস করানো জরুরি, তাহলে তো অবশ্যই করাইতে হবে, আচ্ছা চিন্তার কোনো ঠিক কারণ আছে নেই। স্যার। যেটা বললেন না, যেটা 1 বছর পর সব কিভাবে চেঞ্জ করবো, আপনিও চেঞ্জ করা শিখে দিবেন। আপনি অফিসে যোগাযোগ করলে ওটা আপনার ইয়ে করে দিবে, রিনিউ করে দিবে। এটা কি প্রতি 1 বছর পর পর? হ্যাঁ, 1 বছর পর পর এটা। এটি যখন চেঞ্জ করবে 1 বছর, এতে কোনো খরচ হবে কি, মানে কোনো টাকা পে করে চেঞ্জ করতে হবে? সামান্য কিছু খরচ হবে, আপনার 1500 মতো এরকম। ও আপনার 2 দিনের ইনকামের টাকা ওটা উঠে আসবে। আপনি 1500 টাকা খরচ করে প্রতি মাসে আপনি 200-300 টাকা আর্ন করবেন। না, আচ্ছা এটা স্যার, জানেন যে চেঞ্জ করতে হবে, আবার খরচ করতে হবে। এখন জানেন যে পরে যখন চেঞ্জ করতে হবে, পরে 1 বছর পর হয়তো চেঞ্জ করলাম, এই চেঞ্জ মানে বিষয়। কি, চেঞ্জ করতে হবে না, ওটা সেমই থাকবে, শুধু আপনার রিনিউ করতে হবে, মানে লাইসেন্সের মতো। হ্যাঁ, এই বিষয়টাই সেটা বললাম। ওকে, আচ্ছা ইলিয়াস, এমডি ইলিয়াস আপনি বলেন। ভাইয়া আমরা
একটু মানে জানতে চাচ্ছি আমি আর কি যে কততম ক্লাস থেকে আমরা মোটামুটি একটা ইনকামের দিকে যেতে পারবো? জি 5 নাম্বার ক্লাসের পর থেকে আপনারা হলো ইনকাম স্টার্ট করতে পারবেন। আমরা 5 নাম্বার ক্লাস পর্যন্ত কাজের সব বিষয় আমরা দেখব। এরপরে হলো আমরা কি 5 নাম্বার ক্লাসের পরে আমরা মার্কেটিং এ যাব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতে চাইছি যে ডোমেইন হোস্টিংটা রেনু করা হবে, ঠিক আছে? ওইটা ওইটা কি আমি আপনাদের মাধ্যমে করবো না ব্যক্তিগত করা যাবে? বুঝলাম না আপনার বিষয়টা কি বললেন, ক্লিয়ার হলাম না, মানে ক্লিয়ার প্রশ্ন আসছে। ডোমেইন হোস্টিং আমার এখানে নেটওয়ার্কের সমস্যা, টাইমও কম। আচ্ছা আগামী ক্লাসেই বলবো। আচ্ছা এখন আপনি বলে দেন, নো প্রবলেম, বলে দেন। হ্যাঁ আমার এখানে নেটওয়ার্ক খুবই সমস্যা করতেছে, আমি ক্লাসটা ঠিক মতো করতে পারতেছি না। আমি আমার আইডি দিয়ে দিব, ঠিক আছে? টাইম মেনটেন করবেন, ঠিক আছে? টাইম ফলো করবেন। ওই রাত 3টা 4টা কেউ মেসেজ দিবেন না, বলে দিলাম আগেই। ধন্যবাদ স্যার। আমি টেলিগ্রামে আমার মেসেজ আইডি দিয়ে দিব। ওকে স্যার আমি একটু কথা বলতাম স্যার। টাইম নেই, দ্রুত, মনে হয় 30 সেকেন্ডের মতো আছে। স্যার আমি তো ওই যে মানে আইডিটা রিচার্জ করতে পারতেছি না, মানে আমি যে অ্যাকাউন্ট রিচার্জ করব এটা কোথায় পাচ্ছি না আর কি। এটা কি অ্যাকাউন্ট করা লাগবে মোবাইলে? না না, কোনো অ্যাকাউন্ট করতে হবে না, অ্যাকাউন্ট করতে হবে না। এই অ্যাপ পেইং এটার উপরে ক্লিক করলেই আপনি অ্যাকাউন্ট রিচার্জ করতে পারবেন। আর কিভাবে করবেন ভিডিওতে তো বলেই দিলাম।